কথাবার্তা ছাড়াই আমার যে ওই ফেসবুকে একটা আইডি ছিল না, ওইটা ডিজেবল হয়ে গেছে। এই জন্য নতুন একটা আইডি খুললাম। চিন্তা করলাম যে অনেকের সাথেই তো আমার এই কথাবার্তা অনেক সময় হয়, তো তারা হয়তো আমাকে খুঁজে পাবে না, অথবা মনে করতে পারে যে আমি তাদেরকে হয়তো ওই ব্লক করে দিয়েছি। জাস্ট এই ধরনের ভ্রান্তির অবসানের জন্য এই নতুন আইডিটা তৈরি করে, এই ভিডিওটা তৈরি করে তাদেরকে ইনফরমেশান দিতে চাই যে না, আমি আসলে কাউকেই ব্লক করি নাই। আর আমি নিচে আমার প্রোফাইলের ওই যে লিঙ্ক দিয়ে দেব, আপনারা যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন তারা আশা করি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তবে অবশ্যই আপনাদেরকে বলতে চাই, আই এম সরি টু সে, এখানে এই যে ছবিটা দেখছেন না, এটা হলো সক্রেটিসের ছবি, ওয়াইজ ম্যান অব এনশিয়েন্ট গ্রিস, রাইট? যারা নাকি সক্রেটিসের ছবি চিনেন না, জানেন না, দয়া করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। ওই ধরনের লোক আমার বন্ধু হিসেবে দরকার নেই। আমি ভাই জ্ঞান অনুসন্ধানের মানুষ, জ্ঞানের পথের পথিক, আমি সেই লাইনেই চলাচল করি। এবং অতএব যারা নাকি এই সক্রেটিসের ছবিকে চিনেন না বা সক্রেটিসকে চিনেন না, দে আর নট রিকোয়ার্ড টু কন্ট্যাক্ট মি, নো, সরি টু সে। আর একটা কথা বলতে চাই, আপনারা অনেকেই আছেন মনে করেন যে কথাবার্তা ছাড়াই ধামাধাম ফোন করে বসেন। কী কারণে এটা করেন? আপনি কি মনে করেন যে আমি অ্যাভেলেবেল টু টক টু ইউ? দেখেন, আমি বিশাল কোনো সেলিব্রিটি না, সেলিব্রিটি হতেও চাই না, অতি সাধারণ জীবনযাপন করে সাধারণ জীবনযাপন করতে চাই, এবং এভাবেই আমি জীবনযাপন করি। বাট ইট ডাজ নট মিন দ্যাট আই এম অ্যাভেলেবেল টু টক টু ইউ। যদি কেউ কখনো কথাটা বলতে চান, আগে মেসেজ দিবেন যে ভাই আমি কথা বলতে চাই, আমার যদি ভালো লাগে দেন টেল ওকে ইউ ক্যান কল মি। এমনও অনেকে আছে মাল খেয়ে টাল হয়ে আমার সাথে কথা বলতে চায়। মানে বিষয়টা কি? আপনার কেন ধারণা হলো আপনি মাল খেয়ে টাল হয়ে মানে হড়বড় করে উদ্ভট আজগুবি কথাবার্তা বলবেন, মানে আউল ফাউল কথাবার্তা বলবেন, আর সেই সমস্ত কথার সাথে আমাকে তাল মিলাতে হবে কেন? আপনারা কী কারণে এটা মনে করেন? আপনারা কী কারণে এটা মনে করেন যে আমি যে লেভেল পর্যন্ত আসছি, যেটুক, এটার পিছনে আমার প্রচুর পড়াশুনো, প্রচুর জ্ঞান আহরণ, প্রচুর শ্রম ব্যয় হয়েছে, তাই না? আর আপনি কোনো কিছু করা ছাড়াই জাস্ট মাল খেয়ে, হয়তো আপনি একটু উদারমনা, লিবারাল মাইন্ডেড, ইটস ওকে, বাট আপনি মাল খেয়ে টাল হয়ে ধামাধাম আমাকে কল মেরে আমার হাতে ফালতু কথা বলতে চাইবেন, মানে বিষয়টা কি? এটা কি অন্যায় না? সরি, এইভাবে আপনারা কেউ কখনো কল করবেন না। যদি কেউ কল করতেই চান, ইটস ওকে, আগে মেসেজ দিবেন এবং সুস্থভাবে কথা বলবেন, ঠিক আছে? আমিও মাল খাই, কিন্তু মাল খেয়ে কারোর হাতে ফাউল পেশাল পাড়ার জন্য কাউকে কল দেই না। আজকে থেকে বেশ কয়েক বছর আগে দুই একজনকে দিছিলাম, এবং তখন আমি বুঝছিলাম যে এটা অত্যন্ত অন্যায় একটা কাজ। আমার কাছে এখন এটা একটা ক্রাইম মনে হয়। যাকে বেশি কথা বলার দরকার নেই, আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি জীবনে সেলিব্রিটি হতে চাই না, হওয়ার খায়সও নাই। অত্যন্ত সিম্পল লাইফ লিড করি, দেশ বিদেশে ঘুরে বেড়াই, নিজেকে অনেকটা নোমাড টাইপের মনে হয় এখন, যাযাবর। কেন জানি মনে হয় আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। মানে এই জীবন চলার পথে ঘুরে বেড়াচ্ছি অনেকটা ওই নদীতে শ্যাওলা ভেসে যাওয়ার মতো। আমি ভেসেই যাচ্ছি, আমার কোনো কুল কিনারা নাই। মনে হয় যে এভাবেই জীবন কেটে যাবে, কিন্তু এটাই আমার জীবন হয়ে গেছে, কিছুই করার নাই। দেশ বিদেশে ঘুরে বেড়াই, এখানে যাই, ওখানে যাই, সেখানে যাই, কোথাও থিতু হই না, থিতু হতে পারি না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি এতই পাতি বাঙালি, মানে আমার দেশকে এতটা বেশি ভালোবাসি যে আমার দেশের বাইরে আমি কোথাও থিতু হবো এটা আমি কল্পনাতেই আনতে পারি না। যাজ্ঞে, সে সমস্ত ব্যক্তিগত ব্যাপার, এই সমস্ত কথা বলে আপনাদের বিরক্তির উদ্রেক ঘটাবো না। যেহেতু এই আইডিটা নষ্ট হয়ে গেছে, অতএব নতুন একটা তৈরি করলাম, এবং নিচে আমি আপনাদেরকে ওই আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো। যারা আগ্রহী তারা এই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। তবে অবশ্যই যারা নাকি তাদের ফেসবুক প্রোফাইলের ওই প্রোফাইলটা লক করে রাখছেন, মানে দেখা যায় না, তারা দয়া করে আমার কাছে রিকোয়েস্ট পাঠাবেন না। কারণ আপনি ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই জন্যই তো আপনার প্রোফাইল লক করে ফেলছেন। তো তাহলে আমার সাথে যোগাযোগ করার দরকারটা কি? আপনার কোনো দরকার নেই।
পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো যে যারা যারা ওই এতদিন আমার সঙ্গে যুক্ত ছিলেন, কথা বলতাম, দয়া করে তারা করবেন, যোগাযোগ করবেন, রিকোয়েস্ট পাঠাবেন, কারণ অনেকের আমি ভুলে গেছি। আসলে এত বেশি জ্ঞান চর্চার পিছনে ছুটতে হয়, এত কিছু মনে রাখা সম্ভব হয় না, সরি টু সে। পরিশেষে সবাই ভালো থাকবেন। এবং আবার আমি বলতে চাই, খামোখা আমাকে খল দিয়ে কেন বিরক্তি উৎপাদন করবেন বলেন তো? আমার এত আসল সময় নেই তো, আমি সারাক্ষণ নানা রকম চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। আপনাদের সাথে মানে হুদা ফাও ফেসাল পাড়ার আমার টাইম নেই। ধন্যবাদ।